গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘরে তো চলে এসেছি, এখন বসে আছি। আর নিয়ে এসেছিলাম, তো সেটা এখন খাবো। আর সন্ধে দিলাম এসেই। তো চলো, এই যে এখন ঠাকুরকে সন্ধে দিয়েছি। বাবু শুয়েছিল অল্পটুকু, এখনই উঠলো ওই। তো চলো, এদিকে দেখো রসমালাই নিয়ে এসেছি, তো সেটা এখন খাবো আর বাবুকেও দেবো। তো বাবু খুব পছন্দ করেছিল। 6টার মতন বাজে। তো আজকে আমি বানাবো পাটিসাপটা, মানে প্রথমবারই মনে হয় বানাবো। তো খেয়েছি তো অনেকবারই, কিন্তু বানানো হয়নি। তো আজকে সাহস করে ভাবছি বানাবো। তো মিষ্টির দোকান থেকে কালাকাত কিনে নিয়ে এসেছি, মানে পুড়ে দেওয়ার জন্য। তো ওগুলো দিয়ে বানাবো। তো এখন চলো পাটিসাপটা বানিয়ে বরকে খাওয়াই। তো সবার জন্য তো রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই। এদিকে দেখো সব কিছু আমি মানে রেডি করে নিয়েছি। তো এখানে আছে চিনির গুঁড়ো, এখানে আছে সুজি গুঁড়ো করে নিয়েছি হালকা। এখানে আছে ময়দা, আর এখানে আছে চালের গুঁড়ো। তো সব এখন ব্যাটার রেডি করব একটা বাটির মধ্যে। তো প্রথম আমি দেব এই যে সব কিছু, আমাকে দেখাবো না, নিচে করো, একটু নিচে করো। হ্যাঁ, প্রথমে দিব এই যে চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়ো আছে 1 কাপের মতন, 1 কাপ আর হাফ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেব ময়দা। তো ময়দাটা আছে হাফ কাপ, মানে চালের গুঁড়ো দিয়েছি 1 কাপ আর হাফ, তো ময়দাটা তার হাফের দিতে হবে। তারপর দেব সুজি। তো সুজি দিয়েছি ওই ময়দার 1 কাপের হাফ দিয়েছি এটা। তারপর দিয়ে দিব সামান্যটুকু একটু নুন। তো নুনটা ইউটিউব দেখে আমি করছি, তো নুন দিতে হবে একটু। তো সামান্যটুকু নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 কাপের মতন চিনি। মিষ্টির জন্য চিনিটা আমি বেশি দিব না, চিনি পাউডারটা। এটা একটু মিক্স করে নেব, এভাবে একটু মিক্স করব। এটা ভালো করে মিক্স করে তারপরে দুধ দেব, 700 গ্রামের মতন দুধ দেব। বন্ধ করো। এই যে আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। তো দেখা যাক কত দুধ লাগে। তো হালকা হালকা দিয়ে মিক্স করব আমি। আগে আমি চামচ দিয়ে ব্যাটতে হবে। এটা আস্তে আস্তে গুলতে হবে যেন সবটা মিক্স হয়ে যায়। বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, মিডিয়াম সাইজের রাখবো। আর গুলি গুলি ভাব একদমই থাকবে না, যেন একদমই নরম, একদম তুলতুলে হয়ে যায়। পাতলা, সেরকম পাতলা না, হালকা ঘনও থাকতে হবে। দুধটা আমি পুরোটাই দিয়ে দিব, কারণ সুজি দিয়েছি, তার মধ্যে ফুলে উঠবে আরও। এটা আমি কিছুক্ষণ এভাবেই ঘোরাতে হবে, তারপরে 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। তো চলো পরে আসছি। এই যে পুরটা তো কিনে নিয়ে এসেছিলাম কালাকাতটা কালকে। আর এখানে দুধ দিয়ে একটু মিক্স করে নেব, মানে এটাকে একটু গলা গলা করে দিব, কারণ এটা প্রচুর একটু গুলি গুলি আছে। তো চলো, এদিকে দেখো গলে গেছে প্রচুর, অনেক খাটনি করে গলাতে হলো। তো কালারটা একদম ব্রাউন কালার চলে এসেছে, ক্যামেরায় একদমই সাদা সাদা বোঝাচ্ছে। তো দেখো একটু ঘন করব, আর একটু মানে একটু সেটে সেটে আসবে। নিজেই ছেড়ে আছে দেখো, কড়াই থেকে নিজেই ছাড়ছে এটা। এদিকে দেখো পুরটা তো নামিয়ে নিলাম, আর কি সুন্দর কালার এসছে, একটু দুধ দিয়েছিলাম হালকা। তো চলো এবার পাটিসাপটা বানানো যায়। এবার তো শুরু করবো পাটিসাপটা বানাতে। জানি না কেমন হবে, প্রথমবার বানাবো, ফার্স্ট টাইম। তো দেখা যাক। তো প্রথম আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাবো না, আমরা প্রথমটা কেমন হয় তারপরে তোমাদের সামনে দেখাবো। তো চলো, দেখো এই যে ঘন হয়ে এসছে, আর এই চামচটাই ব্যবহার করব। তো চলো শুরু করা যাক। হালকা একটু ঘন হয়ে এসছে, এদিকে প্যান বসিয়ে দিয়েছি। তো চলো, এই যে বন্ধুরা দেখো একটা প্রথম বানালাম, তো খুব ভালো লাগলো। দেখো আমি পেরেছি। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো না। থ্যাংক ইউ।
প্রথমটা বানিয়ে তো বর বলছে যে খুব সুন্দর হয়েছে, এবার জানি না খেতে কেমন হবে। তো ওকে বলেছিলাম যে দাঁড়াও কোটা বানায় তারপর তুমি খেয়ে দেখাবে। তো এদিকে দেখো ব্রাশ তো নেই আমার কাছে, তো আমি ওই যে একটা পাতা নিয়ে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তারপরে দেব। তো খুব চিন্তায় ছিলাম যে পারবো কি না, মানে নিয়ে তো খুব পস্তাচ্ছিলাম যে মনে হয় হবে না, কিন্তু এত সুন্দর হয়েছে। ওপরে জেঠিরাও খেয়ে নাম করেছে সত্যি খুব ভালো হয়েছে, আর ইউটিউব দেখে আমি মানে শিখেছি, তো খুব সুন্দর হয়েছে। আর আমার নতুনত্ব জিনিস বানাতে আর খেতে খুব ভালো লাগে। আগে তো কিছু পারতাম না, কিন্তু এখন সব শিখে গেছি, আস্তে আস্তে শিখছি যেন সমস্তটা কিছু পেরে উঠতে পারি। কারণ মেয়েরা তো সবই পারে, তাই জন্য আমিও শিখে নিচ্ছি। স্টার্ট। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে এসছে। আমি ছোট ছোটই বানাচ্ছি, কারণ বড় বড় তো অনেক কেউ বানায়, তো আমি পারি না, তো ছোট ছোট চেষ্টা করলাম, দেখা যাক কতটুকু পারি। আমার বর খেয়ে দেখছে কেমন হয়েছে। দারুণ। থ্যাংক ইউ। তুমি মানে ফার্স্ট টাইম খেলা না? খেয়েছিলাম না। ও বৌদি দিয়েছিল, বাহ ভালো লাগেছে, বৌদির মতন হয়েছে তো। আর এদিকে দেখো এই যে হচ্ছে বন্ধুরা, আর এদিকে অর্ধেকটা হয়েছে, তো চলো। এদিকে আরও একটু ব্যাটার রেডি করলাম, কারণ পুরটা একটু ছিল, তো আরও জেঠিদের দেবো, তো বেশি করে বানিয়ে নেব। আর পুরটা কড়াই ছিল, তো আমি যে একটু গুলে দিয়ে করে নিই, তো এখন বানিয়ে নিব বেশি করে। আর সবাইকে দিয়ে তো আমার ভালো লাগে। যে এদিকে দেখো অনেকটাই পাটিসাপটা হয়েছে, জেঠিদের দিয়েছি। আর আমার মা দেখে তো অবাক যে তুই এত কিছু পারিস বানাতে। আমি যে হ্যাঁ পারবো না কেন, ফোন দেখলে তো সবই শিখে। তো সত্যি বানিয়ে খুব নিজেকে লাকি মনে হচ্ছে যে আমি আজ পেরেছি। অনেক কিছু আমি বানাতে পারি, এখন সব শিখে গেছি, তো খুব ভালো লাগছে। বন্ধুরা এই যে পাটিসাপটা হয়ে গেছে, দেখো এক থালা পাটিসাপটা বানিয়েছি, তো কেমন হয়েছে। তো আমরা তো খেয়ে মানে বাউল খেয়ে বলে দিয়েছি, রিভিউ দিয়েছে যে ভালো হয়েছে। তো এবার জেঠিদের দেবো, সবাইকে দেবো, আর গপুকেও দেবো। তো এঠো করা নেই, বোরকে আলাদাভাবে দিয়েছিলাম। এই যে দেখো, তো চলো এবার সবাইকে দিয়ে তারপর সবাই খাবো, তো চলো। দেখো এটা জেঠিদের দেবো, আর এটা ওই দাদাটার দেবো, তো চলো। আর কোটা রাখলাম বাড়ির জন্য। ভালো। তো এই যে দেখো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে পাটিসাপটাটা। চলো আসছে পরে। এখন তো রাতে ডিনার করবো, আর রাতে আলু সিদ্ধ ভাতই খাবো, তো ভাবলাম যে শর্টকাটে কিছু করব। তো ওই যে ফ্রিজে দুটো ডিম ছিল, ডিমের অমলেট দিয়ে আলু সানা দিয়ে ভাত খাবো এখন, বাবুকে সেটাই খাওয়াবো। তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর গুড নাইট, সবার যেন হ্যাপি নিউ ইয়ার ভালো কাটুক।